মায়ার নবী একদিন বিকাল বেলায় মাঠের পাশে বসে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখতেছেন। খেলার কোনো আগ্রহ নাই, কারণ আল্লাহ তাআলা 4 বার সন্ত্রাসী সিনার মাধ্যমে অন্তর থেকে খেলার সকল চাহিদা নষ্ট করে দিয়েছেন, দুনিয়ার বাসনা নষ্ট করে দিয়েছেন। মায়ার নবী খেলাধুলা দেখতেছেন। এমন সময় সন্ধ্যা করে আসলো। ওই বন্ধুদের বাবারা যখন আসিয়া ওই বাচ্চাদেরকে বলে নিয়ে যখন বাসার দিকে রওনা হয়ে গেলেন, মায়ার নবী ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, আমার বাবা কই? আমারে কেউ নিতে আসে না, আমারে কেউ মহব্বত করে না, আমার বাবা কই? আমার বাবা কই? মায়ার নবী বাবারে খুঁজে আর চোখের পানি ছেড়ে কান্না করে। মা আমেনা ঘর থেকে বের হইয়া মায়ার নবীরে খুঁজি, লোকদেরকে ডাক দেয়া কয়, ও লোক সকল, আমার সন্তান মুহাম্মদকে তোমরা দেখছো নি? লোকেরা বলে মুহাম্মদকে চিনি না। বলে চিনি না? বলে কই? মুহাম্মদকে খুঁজতে খুঁজতে মাঠের কিনারে যখন দেখলে মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছি, মা আমিনা দৌড় দিয়ে মায়ার নবীরে কোলে নিয়ে কয়, মায়ার নবী আম্মারে ডাক দেয়, ও আম্মা জান, আপনি তো আমাকে অনেক মহব্বত করেন, অনেক কিছু দিয়েছেন, তবে বলেন না আমার আব্বা জান কই? বা একটু বলো না আমার আব্বা জান কই? মা আমিনা চোখের পানি ছাড়িয়া কয়, ও মুহাম্মদ, তোমার বাবা নাই, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। তোমার বাবা মদিনার মধ্যে ব্যবসা করতে গেছে, ওইখানে যাওয়ার পর তোমার বাবা আর ফিরে আসে নাই। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর বলে আমার বাবাও নাই, আমি বড় এতিম হয়ে গেছি, আমার বাবা আমার থাকলে কত আদর করতো, কত স্নেহ করতো। মায়ার নবী আম্মা জানরে কয়, ও আম্মা জান, আপনি আমার বাবার খবরটা আমার একটু দেখাও না, আমি বাবার খবরটা চাইতে চাই। মা আমিনা বলে, তোমার দাদার থেকে অনুমতি লইয়া আমরা আগামী বিকাল বেলায় রওনা হয়ে যাব। আব্দুল মুত্তালিব অনুমতি পাইয়া সঙ্গে একজন দাসী উম্মে আইমানকে নিয়া যখন চলে গেলেন মদিনার পথে, মদিনা যাওয়ার পরে মায়ার নবী বাবার কবরের সামনে হাজির। বাবার কবরটা দেখিয়া মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বাবারে ডাক দেয়, ও বাবা, তুমি আমাকে ছাড়িয়া চলে গেছো। এরে দুনিয়ার মুসলমান, ও আল্লাহ বান্দার একবার চিন্তা করে, যাদের বাবাও নাই তারাই জানে বাবার কেমন কদর। বাবা যাদের ছিল তাদের কতজন একটা মাথার উপর ছায়া ছিল। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে এইভাবে যখন সন্ধ্যা করে আসলেন, মায়ার নবী আর মা আমিনা যখন রওনা হয়ে গেলেন, রাস্তার মধ্যে মা অসুস্থ হয়ে গেলেন। মা আমিনা জানতেন আমার সময় শেষ হয়ে গেছে, হয়তো আমি বাসায় যাইতে পারবো না। উম্মে আইমান দাসীরে নিয়ে যখন রাস্তার মধ্যে মায়ার নবীর আম্মা বড় অসুস্থ, মায়ার নবী আম্মারে ডাক দেয়, ও মা, তুমি কথা কও, তুমি আমারে ছাড়িয়া যাইও না। কিন্তু মা আমিনা আর কোনো কথা কই না। মা আমিনা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, মা বাবা ছাড়া নাই দুনিয়ার মধ্যে কেউ নাই। এই জন্য নবী বলেন, যদি তোমরা কোন এতিম সন্তানকে মহব্বত করো, ভালোবাসো, যদি তার মাঝে একটু হাত বুলায় দাও। আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা কোনো এতিম সন্তানের খেদমত করে, মেহনত করে, আল্লাহ বলেন ওই বান্দার জীবনে সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। বলে নিজের সন্তানকে যেইভাবে খেদমত করলে নেক পাওয়া যাবে, কোন এতিম সন্তানরে মহব্বত করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সেই পরিমাণ নেক দান করবেন। সুবহানাল্লাহ।